17 ফেব্রুয়ারি 2026 দীর্ঘ 20 বছর পর এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল বাংলাদেশ। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 13তম জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। 2024-এর ছাত্র জনতার গণ উত্থান পরবর্তী এই নির্বাচনকে বলা হচ্ছে নতুন বাংলাদেশের নতুন যাত্রা। 12 ফেব্রুয়ারি আয়োজিত এই নির্বাচনে ভোটের উপস্থিতি ছিল প্রায় 60%। নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী বিএনপি জোট 214টি আসন, জামায়াত ইসলামী জোট 77টি আসন, অন্যান্য ও স্বতন্ত্র 9টি আসন। এবারের সংসদের সবচেয়ে বড় চমক হল নির্বাচিত সদস্যদের প্রায় 76% নতুন মুখ। এটি প্রমাণ করে যে সাধারণ মানুষ রাজনীতিতে বড় ধরনের গুণগত পরিবর্তন চাইছে। নির্বাচনের পরে ভারতকে অলিভ ব্রাঞ্চ বা বন্ধুত্বের হাত বাড়াতে দেখা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে একটি গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। ইইউ এবং মার্কিন যুক্তরাষ্ট্রও এই নির্বাচনকে সামগ্রিকভাবে গ্রহণযোগ্য হিসাবে অভিহিত করেছে। রাজনীতি এখন স্থির, তাই সবার চোখ এখন অর্থনীতির দিকে। বিশ্বব্যাংক এবং IMF এর পূর্বাভাস অনুযায়ী রাজনৈতিক অস্থিরতা কমে আসায় 2026-27 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে বাড়বে। নতুন সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা। উৎসব শেষ, এখন কাজ শুরু করার পালা। ছাত্র জনতার আকাঙ্ক্ষার যে জুলাই সনদ বা নতুন সংবিধানের রূপরেখা নিয়ে এই নির্বাচন হয়েছে তা বাস্তবায়ন করাই হবে নতুন সরকারের প্রধান পরীক্ষা। বাংলাদেশ কি পারবে তার পুরনো গৌরব উদ্ধার করতে? ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।